ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে নেতা এসে আপনাকে জড়িয়ে ধরে, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন, আর পাশ করার পরে দেখবেন আপনি দাঁড়াই থাকবেন, আপনার দিকে মুখ পেও না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আপনার দিকে হুসুট খেয়ে পড়বে না। এমন নেতা বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি আপনাদেরকে সত্য কথা বলে যাই, শোনেন, যেই নেতা তার কর্মীকে রেখে বিদেশে পালিয়ে যায়, যেই নেতা নির্বাচনের আগে আপনার পাশে এসে, আপনার মসজিদে এসে আপনার সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, যেই নেতা, ওই নেতা নির্বাচনে পাশ করার পরে মসজিদের পাশ দিয়ে যায়, নামাজ পড়ে না, ওই নেতা কোনোদিন কর্মীদের কল্যাণকামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা নির্বাচনের আগে আপনাকে সালাম দেয়, অথচ নির্বাচনের পরে আপনার কাছ থেকে সালাম নেওয়ার জন্য বসে থাকে, ওই নেতা আসল নেতা হতে পারে না। যেই নেতা নির্বাচনের আগে আপনার পকেটে 1000 টাকার বিনিময়ে ভোট কেনে, সেই নেতা নির্বাচনের পরে আপনার কাছ থেকে লক্ষ হাজার টাকা লুটে নাই, ওই নেতা কোনোদিন কর্মীর কল্যাণকামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি জানতে চাই, মসজিদ টাইস করলেই ওই এলাকার মুসল্লিরা বড় আল্লাহর প্রিয় হতে পারে না। রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভালো হইলে ওই দেশকে উন্নত বলা হয় না। আজকের গোটা পৃথিবীর মানচিত্র থেকে এই জাতি যদি সঠিক শিক্ষা না পায়, আপনার আমার সন্তান যদি সঠিক চিকিৎসা না পায়, আপনার আমার পরিবার যদি রাস্তার মধ্যে নিরাপদে চলতে না পারে, আপনার আমার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার মা যদি রাস্তার মধ্যে নিরাপদে চলতে না পারে, আমি যদি কথা বলার অধিকার ফিরে না পাই, আমি একজন চেয়ারম্যানের সামনে যদি দীপ্ত কণ্ঠে তার চুরির কথা প্রকাশ্যে বলতে না পারি, একজন এমপি মন্ত্রীকে যদি তার অসৎ পথের কথা যদি আমরা বলতে না পারি, এই জাতি উন্নতি হয়ে কোনো লাভ হবে না। আসল উন্নতি হচ্ছে কথা বলার শক্তি পাওয়া, আসল উন্নতি হচ্ছে আমার মায়ের ইজ্জতকে ফিরে পাওয়া, আসল উন্নতি হচ্ছে আমার সন্তানকে সুচিকিৎসা দেওয়া, আসল উন্নতি হচ্ছে আমার সন্তানকে আসল শিক্ষা দেওয়া, যেটা বাংলার জমিনে একেবারেই নেই। তাই না? হাত তুলে কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলা যায়, এই তাফসীরুল কোরআন মাহফিলে যারাই বসেছেন রে বন্ধু, কোরআনের মাহফিলে যতই সময় দিবেন ততই মজা লাগবে, সামনে যত যাবেন ততই মজা লাগবে। আরে আমার বন্ধুরা, আজকের এই তাফসীর মাহফিলে যারা বসেছেন, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই রে, গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানদের রাজত্ব ছিল, মুসলমানদের ক্ষমতা ছিল, মুসলমানদের হাতে ছিল রাজত্ব, কিন্তু আমরা ওই গোলামি, ওই ভারতের গোলামি করার কারণে, আর আমেরিকার গোলামি করার কারণে, আর ওই ইংরেজদের গোলামি করার কারণে আজকের আমাদের মুসলমানদের মাথায় কাঁঠাল রেখে ওই বাতিল শক্তিরা রাজত্ব করে। রংপুরে এক মাহফিলে আমাকে এক এমবিবিএস ডাক্তার, এমপি পদপ্রার্থী, সে আমাকে পাশে বসাইয়া রেখে বলতেছে, হুজুর, কোরআনের মাহফিলে কোনো রাজনীতির আলোচনা করা যাবে না, কোরআনের মাহফিলে আপনারা কোরআনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, কোনো রাজনীতির কথা বলবেন না। এই কথা বলে উনি ওনার নেত্রীর গল্প কমসে কম 20 মিনিট করিস। করার পরে স্টেজ থেকে যখন নামি যাবে, আমি বললাম, ডাক্তার সাহেব দাঁড়ান, আমার কিছু কথা আছে, আপনার ওয়াজ আমি শুনেছি, আমারটা আপনার শোনা লাগবে। কথা কয় না, কথা কয় না। উনি তখন বলতেছে, আমি খুব ব্যস্ত। আমি বললাম, আপনি যদি এতই ব্যস্ত থাকেন, মাহফিলে আপনাকে আসতে বলা হয়েছে, কেন আপনি এসেছেন? আপনার বক্তব্য আমি শুনেছি, আমাকে 20 মিনিট বসাইয়া রেখে আপনি বক্তব্য দিয়েছেন, আপনার মতন কথা বলে গেছেন, আপনার কথার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনি যে বললেন কোরআনের মাহফিলে রাজনীতির আলোচনা করা যাবে না, তাই এতক্ষণ কি আপনি যা করলেন, যা বললেন, এ কি বুখারী শরীফের হাদিসের কথা না? নবী বলে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে, কবে জানি আপন নয়নে, কবে জানি প্রিয় নবী কি আমি
নবী বলে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি বলেন আপন নয়নে কবে জানি নবীজি কি আমি দেখব নবী নবী বলে আর কতকাল আমি কাঁদব কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেন্দে বলে সেই নদী কেন্দে বলে সাগর বানাবো নবী নবী বলে আর কতকাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট চিতলমারী থানার অন্তর্গত দাড়ি ও মাজুড়ি মুসলিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে 12তম বার্ষিক তাফসীর কুরআন মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল আজিজ ফকির সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিকা ওয়া ইলমিকা সকলে বলুন আমিন আর একটু আস্তে কোন আমিন আরো আস্তে কোন আমিন আরো জোরে কোন আমিন ভাই আপনি মামদারে আসেন এই ছোপাটা ইধারে দেন মাহফিলের পরিবেশটা ঠিক করেন ভাই কষ্ট করে এখানে দেন আপনার চেয়ারে বসেন এখানে ক্যামেরায় রেকর্ড বসেন চেয়ারে বসেন নিচে বসেন এই চেয়ার দুটো এই ধারে দেন দুইটা এখানে বসেন এই সোফাটা এই ধারে দেন এই ধারে দেন হ্যাঁ বসেন এদের সভাপতি কো আসেনি হ্যাঁ বসেন বসেন এদের বসেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল আজিজ ফকির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা আজকের মাহফিলে আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই সুদূর নাটোর থেকে আগত নতুন প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা আজকের মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা আবুল হাসান মাহমুদি এই মসজিদের সম্মানিত খতিব ও ইমাম দেগার হযরতে উলামায়ে কেরাম বিশেষ করে আমার সামনে বসা আছেন কোরআন প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক বিশেষ করে খাস করে পদ্মার অন্তরালে অবস্থান করছেন আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার মা এবং বোনেরা সকলের কাছে জানতে চাচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় খুব একটা ভালো নেই সবাই কথা বলেন আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ভাইরা আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার আমার পরে আরেকজন প্রধান বক্তা আছে টেনশনের কোনো কারণ নেই এই প্রধান বক্তার নাম হচ্ছে তাবারুক হুজুর জোরে কোন কি হুজুর তাবারুক হুজুর
এটা হচ্ছে প্রধান বক্তার উপরের বক্তা, আমি প্রধান বক্তা আর সে হচ্ছে প্রধান অতিথি। কথা হয় না, সে কি প্রধান অতিথি। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে খালি মুখে ফেরত দিবেন না, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন, কিন্তু এই তাবারুক পেতে হলে হালাল করে নিতে হবে। হালালটা কি? কোরআনের ময়দানে আসতে হবে, বসতে হবে, কোরআন শুনতে হবে, কোরআনের আলোচনা শুনে আমল নিয়ে তাবারুক নিয়ে বাড়ি যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজারে অনেক ভাইরা আছেন, অনেক দরদিরা আছেন যারা কোরআনের মাহফিলে আসে বক্তার ভাব দেখার জন্য, বক্তা দেখতে কেমন, তার কণ্ঠটা কেমন, গান গাইতে পারে কিনা, এরপরে আপনার বক্তার কণ্ঠ সুন্দর কিনা, এই শুনে কিছু লোক দেখবেন ভাব মেরে ভাব দেখে চলে যায়। এরা আসলে মাহফিলে ওয়াজ শোনার জন্য আসে না। এটা এক কিসিমের শ্রোতা। আর এক কিসিমের শ্রোতা বাংলাদেশে আছে যারা ওয়াজ শুনতে আসে, আসার পরে সাথে একজনকে নিয়ে আসে, কিছুক্ষণ ওয়াজ শুনে পাশের জনরে গুতা মারে আর কয়, মানে চল চলে যায়, নিজে যায় আর একজনের সাথে লয়া যায়। আর আরেক শ্রেণীর মুসলমান আছে যারা মাহফিল শুনতে আসে, শেষ পর্যন্ত মাহফিল শুনে মোনাজাত নিয়া তারপরে বাড়িতে যায়। এটাই হচ্ছে সলিড, এটাই হচ্ছে সঠিক। আপনারা ধান চিনেন? ধান, কথা বলে না, আপনারা ভাত খান না বুঝি? বাগেরহাটের ভাইয়েরা ভাত খান না? ধান চিনেন? ধান যখন বিল থেকে নিয়ে বাড়িতে আনেন, এরপরে যখন পল এবং বিসলি থেকে আলাদা করে ওই ধান কিন্তু চিটা, চিটা বলেন তো নাকি আপনারা? ধানের চিটা আর ধান আলাদা করতে হয়। এবারে বলেন, কোলা দিয়ে যখন ওড়াল দেয়, কোলা দিয়ে যখন ধান ওড়াল দেয়, বলেন তো থাকে কোনটা আর ওড়ে কোনটা? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আসল ধান থেকে যায়, কোলা দিয়ে ওড়াল দিলে আসল ধান থেকে যায় আর সিটিগুলো উড়ে যায়। কোরআনের মাহফিলে ঠিক তদরূপ ভাবে ইসলামের বাস্তব কথা যখন বলা হয়, কোরআনের হক কথা যখন বলা হয়, ইসলামের বাস্তব সম্মত আলোচনা যখন করা হয়, তখন এইরকম যে কটা সিটি আছে সে কটা উড়ি চলে যায়, আর যে কটা আসল ধান ও কটা থেকে যায়। তাই না? হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা বলে আমার ভাইরা? আজকের মাহফিলে অনেকে চিন্তা করতেছে মাইকের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, মাইকের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, তাহলে মাহফিলে যাওয়ার কি দরকার? প্যান্ডেলের নিচে যাওয়ার কি দরকার? এরকম যুক্তিবাদী মুসলমান আছে না নাই? এই জোরে কয় না কেন? আছে না নাই? আচ্ছা, মাইকের আওয়াজ শুনলেই যদি আপনার ওয়াজ শোনা হয়ে যায়, তাহলে আজকের মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না। ইউটিউবের মধ্যে সার্চ দিলেই তো ওয়াজ পাওয়া যায়। কথা কয় না কেন? ঠিক কিনা? আজকের মাহফিলে যারা বাড়িতে বসে এবং আমার মাইকের আওয়াজ এই প্যান্ডেলের বাইরে যারা পাচ্ছেন কিন্তু প্যান্ডেলের নিচে আসতেছেন না, তাদের যুক্তি হচ্ছে মাইকে তো শোনাই যাচ্ছে, প্যান্ডেলের নিচে যাবার কি দরকার? আল্লাহ যদি হাসরের ময়দানে এইরকম যুক্তি আপনার ক্ষেত্রেও দাঁড় করাই দেয়, আল্লাহ যদি বলে আব্দুল করিম জান্নাতে যাবে নাকি, বান্দা কি কইব? হ আল্লাহ যাবো, মানে সারা জীবন হুজুরদের মুখে জান্নাত জাহান্নামের ওয়াজ শুনছি, আর জান্নাতে যাব না, এটা কি হয়? আমি অবশ্যই জান্নাতে যাব। আল্লাহ কই জান্নাত কি কোনোদিন দেখছো? বান্দা কইব আল্লাহ না দেখি নাই। আল্লাহ তখন কইব ওই দূরে যে একটা বিশাল প্রাসাদ দেখা যায়, ওই প্রাসাদ হচ্ছে জান্নাতের ঘর। দেখছো বান্দা? বান্দা কইব হ আল্লাহ দেখছি। আল্লাহ কইব ঠিক আছে যাও গা। বান্দা কইব আল্লাহ বিষয়টা কেমন হলো? আপনি বললেন জান্নাতে পাঠাই দেবেন আমারে, এখন বলতেছেন চলে যাওয়ার জন্য। আল্লাহ বলবে কেন? দামি উজুরি মাহফিল হয়েছিল, তুমিও মাইকের আওয়াজ শুনে দূর থেকে বলেছিলে মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, প্যান্ডেলের ভিতরে যাবার কি দরকার? আজকের আমিও যুক্তি দিলাম, জান্নাত তো দেখাই যাচ্ছে, ভিতরে যাবার কি দরকার? তাই না? হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আমার আল্লাহ যদি ওই দিন যুক্তি খাড়া করে, আপনি বাঁচতে পারবেন? সুতরাং যুক্তি দিছে শয়তান। যুক্তি দিছে কে? শয়তান। ওর সব থেকে আপনার আমার মতন আমল ছিল না। 43 লক্ষ বছরের ইবাদত সব এক নিমিষেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার ভাইরা, আজকে
আজকের এই তাফসীর মাহফিলে আপনারা 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিলে আপনারা এসেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান এবং বাংলার জমিনে আমরা মুসলমান, আমাদেরকে একটা জিনিস মাথায় নিয়ে চলতে হবে, গোটা পৃথিবীর মানুষ যদি আমাদের পক্ষে না আসে, গোটা পৃথিবীর রাম আর বামেরা, গোটা পৃথিবীর নাস্তিকবাদীরা যদি আপনার জন্য আমার জন্য যদি আপনার জন্য আমার ইসলামকে যদি না মানে, আমার কোরআনকে যদি না মানে, আমার আলেমকে যদি না মানে, তাহলে বুঝতে হবে আপনার আমার ব্যর্থতা নয়। কারণ গোটা পৃথিবীতে আমার আল্লাহর এমন সৃষ্টি আছে যারা, আমরা যদি আল্লাহর রাজত্ব না করি, আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি, পৃথিবীর সব সৃষ্টি আমার আল্লাহকে ডাকার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার জন্য বসে আছে। আপনার আমার কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আমার ভাইরা, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনারা যারা বসেছেন, আপনারা ভাগ্যবান। আর যারা মাহফিল শোনে নাই তারা বুঝি ভাগ্যবান, তারা বেশি না আপনারা বেশি? জোরে কোন, আরো জোরে কোন। আপনারা ভাগ্যবান বেশি। কারণ আমার ভাইরা, এই মাহফিল সরাসরি দেখতেছেন কে? ডান হাত তুলে কথা বলতে হবে। আর জোরে বলেন, কে দেখতেছেন? আমার আল্লাহ এই মাহফিল দেখতেছেন, ক্যামেরায় রেকর্ডও করতেছেন। কোন বান্দা কি করে, কোন বান্দা কোথায় যায়, কোন বান্দা বাজারে যায়, কোন বান্দা বিড়ি খায়, কোন বান্দা গল্প করে টাইম পাস করে, সবই আমার আল্লাহ দেখে না দেখে না? আমাদের চোখের পাওয়ার কমে যায়, আল্লাহর চোখের পাওয়ার কি কমে? আমাদের শরীরের শক্তি কমে যায়, আমার আল্লাহর কুদরতি শক্তি কি কমে কোনদিন? আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহর হায়াত কি কোনদিন শেষ হয়? তাহলে আমার আল্লাহর হায়াত শেষ হয় না, আমাদের হায়াত শেষ হয়ে যায়। আমাদের চোখের পাওয়ার কমে যায়, আল্লাহর চোখের পাওয়ার কমে না। আমাদের শক্তি কমে যায়, আল্লাহর শক্তি কমে না। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে, আল্লাহর জন্ম নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তানহাত বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান রাখতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা বেশি অভ্যস্ত গান শুনে, আমরা বেশি অভ্যস্ত কাওয়ালি শুনে। কি শুনে? কথা বলেন, কি শুনে? কাওয়ালি। এই ছোট্টবেলায় আপনারা জারি গান শুনছেন না? জারি গান শুনছেন, কাওয়ালি গান শুনছেন। হ্যাঁ, ওই যে আপনার কুষ্টিয়ার লালন শাহ আপনাদেরকে শোনাইছে, ধর চরণ সেরনা, আরে ধর চরণ সেরনা, ধর চরণ সেরনা, ধর চরণ সেরনা, দয়াল মুর্শিদি ছাড়া খোদা মেলে না। মানুষ মনে করছে এটাই মনে হয় ইসলাম। কথা হয় না? মানুষ কি মনে করছে? এটাই মনে হয় ইসলাম। আপনারা বলেন, এটা কি ইসলাম বলে? হ্যাঁ, আওয়াজ করে কথা বলে, এটা কি ইসলাম বলে? এটাকে কোনোদিন ইসলাম বলে না। আজকের বাংলাদেশের ইতিহাসে একটু ইকো কমাই দেন, মাইকালাকো একটু কমাই দেন, একটু কমাই দেন, হালকা ইকো কমাই দেন। আমার ভাইরা, হ্যালো হ্যালো, একেবারে কমাই, হালকা হালকা ভাষা নয়, হালকা রাখেন, হালকা। হ্যালো হ্যালো, একেবারে বন্ধ করে দেন। হ্যালো 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 হ্যালো, সম্মানিত উপস্থিতি, হালকাই করে রাখেন, ভাষা অতিরিক্ত হয়ে গেছিল আগে, বোঝেন নাই? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। শোনেন, যে কথা বলতেছিলাম আপনাদেরকে, কি বলতেছিলাম? স্বাধীনতার ইতিহাসে এ বাংলাদেশের মাসনদে 54 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের দাড়ি পেকেছে, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। আগে গায়ে পাঞ্জাবি দিতেন না, এখন গায়ে পাঞ্জাবি দেন। আগে নামাজ পড়তেন না, এখন হয়তো 2 এক ওয়াক্ত নামাজ পড়েন। আমার ভাইরা, এ জাতিতে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 54 বছর ইতিহাসে বাংলার জমিনে বহুত সরকার এসেছে, বহুত সরকার বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বাংলার মুসলমানের কোনো উন্নতি হয় নাই।
উন্নতি কি হয়েছে? উন্নতি কি হয়েছে? পদ্মা সেতু কথা হয় না। উন্নতি কি হয়েছে? যার বাড়ি ছিল আগে একতলা এখন হয়েছে চারতলা কথা হয় না। মসজিদ ছিল আগে কাঁচা এখন হয়েছে পাকা। আগে ছিল মেজি করা এখন হয়েছে টাইলস করা। আগে ছিল না কারেন্ট এখন হয়েছে কারেন্ট। এটাই হচ্ছে উন্নতি। আপনাদের কাছে আমি জানতে চাই, মসজিদ টাইলস করলেই ওই এলাকার মুসল্লিরা বড় আল্লাহর প্রিয় হতে পারে না। রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভালো হইলে ওই দেশকে উন্নত বলা হয় না। আজকের গোটা পৃথিবীর মানচিত্র থেকে এই জাতি যদি সঠিক শিক্ষা না পাই, আপনার আমার সন্তান যদি সঠিক চিকিৎসা না পাই, আপনার আমার পরিবার যদি রাস্তার মধ্যে নিরাপদে চলতে না পারে, আপনার আমার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার মা যদি রাস্তার মধ্যে নিরাপদে চলতে না পারে, আমি যদি কথা বলার অধিকার ফিরে না পাই, আমি একজন চেয়ারম্যানের সামনে যদি দীপ্ত কণ্ঠে তার চুরির কথা প্রকাশ্যে বলতে না পারি, একজন এমপি মন্ত্রীকে যদি তার অসৎ পথের কথা যদি আমরা বলতে না পারি, এই জাতি উন্নতি হয়ে কোনো লাভ হবে না। আসল উন্নতি হচ্ছে কথা বলার শক্তি পাওয়া। আসল উন্নতি হচ্ছে আমার ভাইয়ের ইজ্জতকে ফিরে পাওয়া। আসল উন্নতি হচ্ছে আমার সন্তানকে সুচিকিৎসা দেওয়া। আসল উন্নতি হচ্ছে আমার সন্তানকে আসল শিক্ষা দেওয়া, যেটা বাংলার জমিনে একেবারেই নেই। তাই না? হাত তুলে কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আছে কথা বলেন, আছে? কি উন্নতি হয়েছে আপনার একটু বলেন তো দেখি। কোন কোন বাপের সাবালের সাহস আছে আমার স্টেজে এসে বলেন যে আমার দেশের এই উন্নতি হয়েছে? আসেন, আমি আপনাকে সুযোগ দিচ্ছি, এসে স্টেজে এসে 5 মিনিট বলেন যে কি উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে কি? 560টা মডেল মসজিদ। ওনে এসে কিন্তু এই কথাই বলবে যে 560টা মডেল মসজিদ বানাইছি, হুজুর এটা কি উন্নতি না? আমি উত্তরটা কি দেই জানেন? 560টা মডেল মসজিদ বানাইছো কেন লাইগা? উত্তর হবে নামাজের লাইগা। ওই নামাজে মসজিদে ইমামতি করবে কে? কয় আলেম হবে যে। আমি আপনাদেরকে বলি 560টা মডেল মসজিদ বানাইয়া সেই ইমামদেরকে দিয়া ওই মসজিদে আপনি নামাজ পড়াবেন। একদিকে আপনি মসজিদ বানাইছেন আর অপর দিকে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। হাত ধরে কথা বলেন, ঠিক কিনা বলেন? কি উন্নতি হয়েছে? মানে বারা বলেন কি উন্নতি হয়েছে? আমার ভাইরা, সত্য কথা শুনতে একটু তিতা লাগে, কিন্তু তিতা খাইলে পেটের পক্ষে, পেটের জন্য ভালো। কথা কর না কেন? তিতা বোঝেন না আপনারা? করেল্লা ভাজি খান না, উচ্ছাবাজি খান না? এটা খাইলে যদিও তিতা লাগে কিন্তু পেটের জন্য কি? আরে জোরে কয় না, পেটের জন্য কি? ওই মাছ মাংস ডিম খাইলে যা উপকার হয় তার থেকে বেশি উপকার হয় করেল্লা ভাজি উচ্ছাবাজি খাইলে। কারণ হক কথা তিতা লাগে। আমার ভাইরা, যদিও লাগে তিতা, আমার ভাইরা ইসলাম হলো মিঠা। কারণ এই কোরআন এই বাংলার জমিনের মসনদে শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমান যদি কোরআনকে না মানেন, গোটা পৃথিবীর মুসলমান যদি ইসলামকে না মানেন, গোটা পৃথিবীর মুসলমান যদি আমার আল্লাহকে না মানেন, গোটা পৃথিবীর মুসলমান যদি আমার রসুলকে না মানেন, আমার আল্লাহ আমার রসুলের বিন্দুমাত্র ক্ষতি কেউ করতে পারবে না। আপনার নিজের ক্ষতি আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করবেন। আবু জেহেল নিজের জন্য নিজে গর্ত করেছিল, সেই গর্তে নিজে পড়েছিল। কথা বলে না কেন আপনারা? ফেরাউন নিজের জন্য গর্ত করেছিল কি? মুসারে দিছে খোসা। মুসা নবী গেছে নীল নদ পার হইতে, মুসা নবী গেছে সেই পথে, ফেরাউন কয় আমার জন্য তো রাস্তা খোলা আছে সেই পথে। ও গেছে সেই পথে, ডুবছে তো সেই পথে। কথা কয় না কেন? কথা কয় না কেন? ঠিক কিনা? আমার আল্লাহ ওইভাবেই সিস্টেম করে তাকে ডুবাইছে। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যে সমস্ত রাজনৈতিক নেতারা তাদের
ব্যক্তি সত্য হাসিল করতে চাই, দলীয় সত্য হাসিল করতে চাই। এ বাংলার মসনদে আমার ভাইরা 54 বছর বাংলার জমিনে স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কোনো পরিবর্তন হয় নাই। আমার বাংলাদেশে ভোট চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। আওয়াজ করে বলেন বন্ধ হইছে না বাড়ছে? হাত তুলে কয় না বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? ঠিক কিনা কয়? ক্ষমতায় যেই আসে তার আগে আপনাদেরকে মোয়া দেখায়, মোয়া। কথা কয় না? ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে নেতা এসে আপনাকে জড়িয়ে ধরে, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন, আর পাশ করার পরে দেখবেন আপনি দাঁড়ায় থাকবেন, আপনার দিকে মুখ পেও না। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আপনার দিকে হুসুট খেয়ে পড়বে না। এমন নেতা বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমি আপনাদেরকে সত্য কথা বলে যাই, শোনেন। যেই নেতা তার কর্মীকে রেখে বিদেশে পালিয়ে যায়, যেই নেতা নির্বাচনের আগে আপনার পাশে এসে, আপনার মসজিদে এসে আপনার সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, যেই নেতা, ওই নেতা নির্বাচনে পাশ করার পরে মসজিদের পাশ দিয়ে যায়, নামাজ পড়ে না, ওই নেতা কোনোদিন কর্মীদের কল্যাণকামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা নির্বাচনের আগে আপনাকে সালাম দেয়, অথচ নির্বাচনের পরে আপনার কাছ থেকে সালাম নেওয়ার জন্য বসে থাকে, ওই নেতা আসল নেতা হতে পারে না। যেই নেতা নির্বাচনের আগে আপনার পকেটে 1000 টাকার বিনিময়ে ভোট কেনে, সেই নেতা নির্বাচনের পরে আপনার কাছ থেকে লক্ষ হাজার টাকা লুটে নাই, ওই নেতা কোনোদিন কর্মীর কল্যাণকামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এই নেতা তো মোটে খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না? যাবে যাবে। আরে যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলক বলক যে যাই বলুক, কথা কয় না? কথা কয় না? আমার নাই তো কোনো ভাই, আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা জানতে পারে। ভালো লাগে লা ইলাহা, একে সাথে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনাদের কি গরম ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি? সবাই কথা বলে, ওয়াজ কি গরম দেব না নরম দেব? এই জোরে কয় না? জোরে কয় না? জোরে কয় না? তুই হাত তুলে দেখান, ওয়াজ কি নরম দেব না গরম দেব? আমার ভাইরা বাংলাদেশে দেখবেন কিছু শ্রোতা আছে নরম ওয়াজ পছন্দ করে। কি ওয়াজ? কথা কয় না? কি ওয়াজ? এই 17 বছর আপনারা কি ওয়াজ শুনছেন জানেন? নরম ওয়াজ আর মাটির নিচের ওয়াজ। যেখানে মাহফিলে গেছি আমারে কয় হুজুর মাটির নিচের ওয়াজ করেন, মাটির নিচের ওয়াজ। কথা কয় না? তো এই উত্তর অঞ্চলের ভিতরে সব থেকে আগে নরম ওয়াজ করতো চরমোনা পীর সাহেব। কথা বলে না কেন? এখন চরমোনা পীর সাহেব কিন্তু খালি নরম ওয়াজই করে না, গরমও দেয়। কথা কয় না কেন? ঠিক কি না? তো নরম ওয়াজ অনেক মানুষ, এখন অনেক মুরব্বীরা আছে ওই নরম ওয়াজই পছন্দ করে, গরম ওয়াজ ভাল লাগে না। সকালবেলায় কয় কি হুজুর কি ওয়াজ করছে, খালি চিল্লাইছে। কথা কয় না? কি কয়? কি কয়? কি কয়? খালি চিল্লাইছে। ওয়াজটা কি করছে? আর যে কটা ওয়াজ শোনে না, এই কটা সব থেকে বড় ব্যাককল। ফজরের পরে বা চায়ের দোকানে বেশি বলবে, আমি এই পাশে বলবে কি, একজন বলবে কি যে হুজুর তো ওয়াজ করিনি, খালি চিল্লাইছে। তো এ শুনি ও অতি একটু বাতাস দেয়, যেটা ওয়াজ শুনতে যায়নি ওর ওয়াজ শুনে যেটা যায়নি ওটা বাতাস দেয়। কি কয়? এই জন্যই ওয়াজটা আমি এখন আর শুনি না।
ও কত বড় শয়তান চিন্তা করেছেন আপনি। ও বলতেছে আমি ওয়াজ শুনতে গেছিলাম, হুজুর খালি চিল্লাইছে, আর পাশের জন যে ওয়াজ শুনতে যাইলে ও কি বলতেছে এই জন্য আমি ওয়াজটা শুনিনি, আমার ভালো লাগে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? আমার ভাইরা, আবার এই সমস্ত রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলে আর বলে কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না, অথচ ওনাকে যদি এই মাহফিলে দাওয়াত দেওয়া হয়, ও দেখবেন ওর নেতার গল্প এসে করি বাড়ি যায়। এটার হাত করে কথা বলে না, ঠিক কিনা বলেন? রংপুরে এক মাহফিলে আমাকে এক এমবিবিএস ডাক্তার, এমপি পদপ্রার্থী, সে আমাকে পাশে বসাইয়া রেখে বলতেছে, হুজুর কোরআনের মাহফিলে কোনো রাজনীতির আলোচনা করা যাবে না, কোরআনের মাহফিলে আপনারা কোরআনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, কোনো রাজনীতির কথা বলবেন না। এই কথা বলে উনি ওনার নেত্রীর গল্প কমসে কম 20 মিনিট করিস। করার পরে স্টেজ থেকে যখন নামি যাবে, আমি বললাম ডাক্তার সাহেব দাঁড়ান, আমার কিছু কথা আছে, আপনার ওয়াজ আমি শুনেছি, আমারটা আপনার শোনা লাগবে। কথা কয় না, কথা কয় না। উনি তখন বলতেছে আমি খুব ব্যস্ত। আমি বললাম আপনি যদি এতই ব্যস্ত থাকেন, মাহফিলে আপনাকে আসতে বলা হয়েছে, কেন আপনি এসেছেন? আপনার বক্তব্য আমি শুনেছি, আমাকে 20 মিনিট বসাইয়া রেখে আপনি বক্তব্য দিয়েছেন, আপনার মতন কথা বলে গেছেন, আপনার কথার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনি যে বললেন কোরআনের মাহফিলে রাজনীতির আলোচনা করা যাবে না, তাই এতক্ষণ কি আপনি যা করলেন, যা বললেন, এ কি বুখারী শরীফের হাদিসের কথা না? কথা কয় না, কথা কয় না। নেতা তো কট খেয়ে গেছে ভাই, সে কি রাতের বেলায় ওয়াজ শেষ করে নেতা চলে গেছে চুপচাপ, আসার পথে রাত্রে আমাকে অ্যাটাক করছে, প্রাইভেট কারে মাইক্রোর ভিতরে তার লোক সমাগম রেখে আমাকে আটক করার জন্য, আমাকে মারার জন্য তার রাস্তায় দাঁড়িয়েছে। আর নেতাকে কেন অপমান করা হলো? আমার ভাইরা, যাই হোক, পরে মাহফিল কমিটি আমাকে নিরাপত্তা দিয়ে আল্লাহর রহমতে আমাকে পার করে দিল। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, যেই কোরআনের মাহফিলে যদি আলেম যদি রাজনীতির আলোচনা করতে না পারে, কোন রাজনৈতিক নেতাও কোরআনের তাফসীর মাহফিলে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এসে রাজনীতির ওয়াজ করে যাবেন আর হুজুরির সবক দেবেন, হুজুর আপনি কইরেন না, আপনি নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ, তোর নামাজের ওয়াজ গুষ্টি মারবো। কথা ভাই, নামাজের ওয়াজ বুঝিস তুই? 8 দিন পরে একদিন শুক্রবারে তাও নামাজ পড়িস, তাও হাওলাত করা টুপি দিয়ে। এ কথা কন না কেন আপনারা? যে জীবনে মুইতি পানি নেয় না, ও আসে আলেমদেরকে সবক দিতে। আজকের বাংলাদেশের জমিনে আমি সেটাই আপনাদেরকে বলতে চাই, নেতাগিরি করবেন নেতার মতন, আলেমদেরকে ওয়াজ শিখাতে আসবেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ওয়াজ শিখাতে আসবেন না, কারণ আপনাদের রাজনীতির গুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন আপনারা? আপনাদের রাজনীতির গুরু হচ্ছে ওই ভারতের নরেন্দ্র মোদী, আপনাদের রাজনীতির গুরু হচ্ছে জর্জ ডব্লিউ বুশ, আপনাদের রাজনীতির গুরু হচ্ছে ওই জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, আপনাদের রাজনীতির গুরু হচ্ছে আবু জেহেল, আর আমাদের রাজনীতির গুরু নবী মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওনাদের এখন খুব জ্বলে যে আমরা হুজুররা কেন ক্ষমতায় যেতে চাই। কথা কন না কেন? ওই হুজুর থাকবে মসজিদ নিয়ে। কথা কন না কেন? আবার বাংলাদেশের কিছু মসজিদ কমিটি আছে আন্তর্জাতিক ব্যাকল, এই এলাকায় মনে পাওয়া যাবে না, আমার এলাকায় আছে। ইমাম সাহেবকে সবক দেয়, হুজুর দেশকালের অবস্থা কিন্তু ভালো না। কথা কন না কেন? আপনার বেতন দেয় কারা? ইমাম সাহেব বলতেছে আপনারা দেন। খাদ্যাই কারা? কোন আপনারাই দেন। থাকতি দেয় কারা? আপনারাই দেন। তা খাদ্য দেই আমরা, বেতন দেই আমরা, থাকতি দেই আমরা। কথা শুনবেন কাদের? কয় আপনাদের। যুক্তি দেখেছেন কি সুন্দর ঘোড়া যুক্তি? তবে ইমাম সাহেব বলতেছে তাহলে কি করতে হবে? তা তখন সবাই ইমাম সাহেবের বলতেছে, হুজুর শোনেন, আপনি যা ওয়াজ করেন ও জানি সব সঠিক, কিন্তু কিছু করার নেই, আমরা তো একটু দলদারি করি, নেতাগিরি করি, আমাদের তো এলাকায় চলতে হয়, আপনি যেই হক কথা কন আমাদের তো এলাকায় টিকা যায় না। কথা কয় না কেন? কয় কি? কয় উপরের তে সাপ আসে, সাপ। আরে কথা কয় না কথা। তা আমি বললাম আপনার সাপ কয় কিলোমিটার উপরে? তা বলতেছে সর্বোচ্চ এরকম 20-25 কিলোমিটার উপরে। কথা কয় না কেন? আমি বললাম আপনি যত চাপে আছেন তার চেয়ে বেশি চাপে আমি আছি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনার চাপ যদি 20 কিলোমিটার হয়, আমার চাপ আছে 100 কিলোমিটার, কারণ আপনার নেতার দূরত্ব বাংলাদেশের বাইরে নয়, আপনার নেতার ক্ষমতা
বেশি দূরে নয়। আর আমার নেতার ক্ষমতা গোটা বিশ্বের মানচিত্রে বিশ্ব নবীর কথা বলেন ঠিক কি? আমাকে ক্ষমতার মস্তক দেখিয়ে আপনি ভয় দেখাবেন আমার ভাইরা। এজন্য রাজনৈতিক নেতা ভাইদেরকে বলবো, আগে ইসলাম শিখেন, আগে কোরআন শিখেন। বাংলাদেশে ফেরাউনের মতন নেতা পৃথিবীতে আর পাবেন না। কথা বলেন না কেন? ফেরাউনের সেই বড় নেতা কিন্তু আপনি হননি, নমরুদের সেই বড় নেতা কিন্তু আপনি হননি, তাও সাদ্দাতের মতন নেতা কিন্তু আপনি হতে পারেননি, কারুনের মতন নেতা কিন্তু আপনি হতে পারেননি। ওদের মতন নেতাকে যদি আল্লাহ নষ্ট খোড়া মশা দিয়ে যদি আল্লাহ সাইজ করতে পারে, আপনার মতন নেতা সাইজ করতে মশাও লাগবে না। কথা বলে মশাও লাগবে না। সুতরাং বাংলাদেশে যারাই ক্ষমতার পাওয়ার দেখায় এরা এদের বলছে প্রশাসন। কথা কয় না? এটার হাত করে কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? এই 17 বছর সব থেকে স্বৈরাচার আমাদেরকে ক্ষমতা দেখিয়েছে। ওর নিজের কোনো ক্ষমতা ছিল না, সব ক্ষমতা ছিল প্রশাসনের, বেতন সব ডবল ডবল করে দিয়েছে। এই সত্যি কথা বলেন না কেন আপনারা? সত্যি কথা বলেন। এই যে ভ্যানওয়ালারা তো খুব ডিস্টার্ব করে রে ভাই। কোন দোকানদার এখান থেকে নতুন করে আসবেন না, কোন দোকানদার আসবে না, এই একবার রাস্তা ব্লক করে দেয়। এটা খুব খারাপ। কোন দোকানদারকে আমি মাইকে বলতেছি, তাবারুক না দেওয়া পর্যন্ত, মাহফিল শেষ না হওয়া পর্যন্ত কোন দোকানদার এখান থেকে বেরোতে পারবেন না। স্বেচ্ছাসেবক ঘরে রাস্তা বন্ধ করে দেন, নাইলে কিন্তু আমি স্টেজ থেকে নেমে যাবো। আমি কিন্তু খুব কঠিন গরম মানুষ কিন্তু ভাই। বারবার ওনারা আসবে আর আমাদের দর্শক উঠে ওনাদেরকে রাস্তা দেবে, এটা কেমন না? একেবারে টোটাল কোনো দোকানদার আসতে পারবে না, টোটাল বন্ধ। ওনার ব্যবসা করা শেষ তো অসন্দেহ কিনা? হ্যাঁ, আমার ব্যবসা তো চালাই দিবে। কথা কয় না, কথা কয় না কেন? ঠিক কি না? তোমার ব্যবসা তুমি মাইরি বাড়ি যাচ্ছ, তা আমার ব্যবসা তো লাটে দিয়ে দিচ্ছ। কথা কয় না, কথা কয় না। আমার ব্যবসা তো জান্নাত পর্যন্ত নেওয়া লাগবে, তুমি তো যাবে বাড়ি বন্ধ, আর আমার ব্যবসা যাবে জান্নাত পর্যন্ত। কথা কয় না, কথা কয় না। অনেক বলে মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত, কে কইছে মোল্লাদ্দোর জান্নাত পর্যন্ত? জান্নাত কি এই জায়গায় নাই? এই জায়গায় না। আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমানের দল, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলা যায় এই তাফসীরুল কোরআন মাহফিলে যারাই বসেছেন রে বন্ধু, কোরআনের মাহফিলে যতই সময় দিবেন ততই মজা লাগবে, সামনে যত যাবেন ততই মজা লাগবে। আরে আমার বন্ধুরা, আজকের এই তাফসীর মাহফিলে যারা বসেছেন, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই রে, গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানদের রাজত্ব ছিল, মুসলমানদের ক্ষমতা ছিল, মুসলমানদের হাতে ছিল রাজত্ব। কিন্তু আমরা ওই গোলামি, ওই ভারতের গোলামি করার কারণে, আর আমেরিকার গোলামি করার কারণে, আর ওই ইংরেজদের গোলামি করার কারণে আজকের আমাদের মুসলমানদের মাথায় কাঁঠাল রেখে ওই বাতিল শক্তির রাজত্ব করে। আর আমরা বসে বসে কি করি? মিসওয়াক করি, সকালবেলায় মিসওয়াক করতেছি, আর হাতের মধ্যে পকেটে একটা তসবি আছে। আছে তসবি কারো কাছে আছে? হুজুর আছে নেই? তসবি পড়েন না? এই তসবি সকালবেলায় উঠি দেখবেন দুই মুসল্লি যাচ্ছে পাশ দিয়ে, দুজন হাঁটতে হাঁটতে আর বলতেছে। আছে কারো কাছে? আছে? দেন দেন, একটা প্র্যাকটিক্যাল ওয়াজ আজকে দেখাই দেয়। কারো কাছে নেই? এই যে দেখেন, হ্যাঁ, মনে করেন চাচা আর আমি ফজরের নামাজ পড়ি, যাচ্ছি রাস্তা দিয়ে, আমার দিকে তাকান, এই আমার কথা শোনেন, আর এই হাতের দিকে তাকান, এই হাতের দিকে তাকান। চাচা ভালো আছেন? তাকান, হাতের দিকে তাকান। দিনকাল যাচ্ছে ভালো? মানে সবাই ভালো? শরীরটা কি ভালো? তারপরে আপনার যে ওই নাতিটা অসুস্থ ছিল, এদিকে তাকান। পাল্টাচ্ছে কিন্তু, নাতিরা যে অসুস্থ হতো তার অবস্থা এখন কি? এর মধ্যে 33 পার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, কথা বলে না কেন? ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন মুসল্লি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ও তাসবিহ টিপতে পছন্দ করে, মাথায় টুপি দিতে পছন্দ করে, ও নামাজ পড়তে পছন্দ করে, কিন্তু এই জমিনে ওর নেতার বিরুদ্ধে কথা বললে, ও মানববন্ধনে যায়, ওর লিডারের বিরুদ্ধে কথা বললে, ও
মিছিল করতে যাই, কিন্তু আমার নবীজির বিরুদ্ধে কথা বললে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে, ও তখন বলে কি আই অ্যাম বিজি, আমি খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত, আমার সময় নেই। কথা কয় না কেন, ঠিক কিনা বলে? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আরে কার কাছে লিব দুঃখ, আরে কার কাছে লিব দুঃখ, দরদি খুঁজে পাই না, এই আমি কই না মনের দুঃখ কই না, ওই আমি কই না মনের দুঃখ কই না। ঠিক কিনা? দুঃখ বলবো কার কাছে? লোক খুঁজে পাইনি তো। খারাপ লাগতেছে আপনাদের? যখন খারাপ লাগতেছে না, নরমাজ দেব একেবারে সর্বনাফিস সাহেবের মতন, একেবারে কান্দি কেন্দ্র, ওই আমার বাবারা, ওই আমার প্রাণ প্রিয় বাবারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে রে বাবা। এই আমার বাজার, ওই কবরে যেদিন যাইবা 99টা সাপ পয়সা তোমারে কামড়াবে রে আল্লাহ। এ বাজান আয় বাবা আয়, এ যুবকের দল, আমিও তোমাদের মতো রাস্তার মধ্যে দাঁড়ায়া, আমিও দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতে পারতাম। আমার আল্লাহ আমারে মাদ্রাসার তালিবুল ইলম বানাইছে। আল্লাহ, এ বাবা আয় বাবা আয়। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আরে এই তো নরম আছে, মাটির নিচের মাছ, কিয়ামত পর্যন্ত করলে আপনার কোনো বিপদই নাই। কথা কয় না। এ ওয়াজ যদি আপনি কিয়ামত পর্যন্ত করেন, আপনার কোনো বিপদ আসবে না, কেউ আপনার মারবে না, কাটবে না, ফেলবে না, গালি দেবে না। কথা কর না কেন? কেউ আপনার কিছু বলবে না। সত্যি কথা বলেন, সরমনাফিস সাহেব যতদিন নির্বাচনে দাঁড়ায়নি, ও লোকের কেউ মেরিল? এ কথা বলেন না কেন আপনারা? ও লোকে কেউ মারছিল? যেই পৌরসভা নির্বাচনে দাঁড়াইছে সেই মুখের মধ্যে ঘুষি মেরিয়েছে। কথা কয় না রে, ঠিক কিনা কান? কেন ঘুষি মারছে? কয় হুজুর আপনি আমার পাড়া বাতে পানি ঢেলি দেখছেন তো। কথা কয় না কেন? বারাবাদ কি? ওই হুজুর একদিন আমি চুরি করে খাইছি, দুর্নীতি করে খাইছি, ভোট চুরি করেছি, টেন্ডারবাজি করেছি, রাস্তা চুরি করে খাইছি, কালভার্ট চুরি করে খাইছি, ইট চুরি করে খাইছি, পিচ চুরি করে খাইছি, বিদ্যমাতার কাঠ চুরি করে খাইছি, এতিমের ভাত, এতিমের ভাতা কাঠ চুরি করে খাইছি। হুজুর আপনি যদি ক্ষমতায় আসেন, হে আমার তো সবগুলি বাদি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এই জন্যই তো হুজুরি ঘুষি মেরিছে। কথা কয় না কেন? কথা কয় না, ঘুষি কি আর অমনি মেরিছে? এখন আপনারা কন, সরমনা হুজুরকে যে মারছে উনি কি চুপ শেখেছে না গতি বাড়ছে? এটার হাত তুলে কথা কয় না, বাড়ছে না কমছে? বাড়ছে। আমার ভাইরা, সুতরাং নরমজের দিন শেষ, এখন আর নরমজ করে ইসলাম কায়েম করা যাবে না। আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর মানচিত্রে এ যাবৎকাল আমার নবীজি যে ইসলাম কায়েম করেছেন, সেই ইসলামের আধিপত্য যখন বিস্তার গোটা পৃথিবীতে হয়েছিল, আপনাদের কাছে জানতে চাই সেটা কি চোখের পানির বিনিময়ে না মুসলমানদের রক্তের বিনিময়ে? সবাই আওয়াজ করে বলেন, কিসের বিনিময়ে? গোটা পৃথিবীতে ইসলামের রাজত্ব হয়েছে রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে নয়। সুতরাং আপনি যদি মনে করেন যে এখনো আগের মতন সেই আপনি রক্তের বিনিময়ে নয়, চোখের পানি দিয়ে ওই মসজিদের কোণে বসে জিকির টানবেন, কথা কয় না, এই সমস্ত জিকির চলবে না। কথা কয় না কেন? এই আপনারা মনে করেন এটাই মনে হয় ইসলাম। গেছেন 1800, সেইখানে যেই জিকিরটা দিছে আপনাদের একরকম, খাজা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে হো হো হো। কথা কয় না, এ কথা কয় না কেন? ঠিক কিনা? আবার গেছি বিরামবন বাড়িয়ায়, ওখানে যাই দেখি গিয়াসউদ্দিন তাহিরি আর জিকির বের করেছে।
কথা কয় না কেন? গিয়াসউদ্দিন তার জিকিরকে বের করছে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগো মুর্শিদ কাহাবনে। কথা কয় না কেন? ঠিক কিনা বলে? এই সমস্ত জিকির বাংলাদেশে আছে না না? আর জোরে কয় না আছে না না? আবার দেখবেন আপনি চরমনায় যান, দেখবেন চরমনায় কি সুন্দর জিকির করে, একবার সলিড জিকির, খাঁটি জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ান আপনারা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ হয় না? এবার বলেন, আগের দুটো জিকির আর এই জিকিরের মধ্যে পার্থক্য আছে না নাই? ডান হাত তুলে কথা বলে না কেন? আছে না নাই? আমার ভাইরা, তাহলে সলিড কোনটা আর বেঠিক কোনটা, সঠিক কোনটা বেঠিক কোনটা আমরা মুসলমান বুঝতে পারিনি। আমরা মনে করতেছি ওটাও জিকির এটাও জিকির। আর এক পীরের দরবারে গেছি, সেখানে যে জিকির করতেছে, হঠাৎ করে মসজিদের মধ্যে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পীর সাহেবের দরবারে যাই কয়, হুজুর, পীর সাহেবের মুরিদ 2-3 জন পাশে মহিলা, 2-3 জন পুরুষ, হুজুরি হাত পাশা টিপতেছে আর গলার মধ্যে 200-300 তসবিহ ঝোলায়নি। পীর সাহেব জিকির করতে আমার দিকে তাকান, আমি কই আবার কি জিকির রে? এ তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা রে। যার পায়খানা কষা হয় সেই একমাত্র এই জিকির করে। কথা কয় এই ধরে কয় না ঠিক না? মসজিদে নামাজ হলো, ওই আল্লাহর বান্দা নামাজ পড়িনি, ও নামাজ না পড়ি পীর সাহেবের বললাম, কি রে পীর সাহেব নামাজ পড়া লাগবে না? তা আমারে কয়, তুই কি মাওলানা? তা আমি কয়, কেন আমারে কি চোর মনে হয়? কথা কয় না কেন? তা আমার কি সুন্দর একটা গান শোনাই দেন আর বলে, কই শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি কই এ আবার কোন হুজুর রে? মসজিদ ঘরে বলে আল্লাহ থাকে না। কই শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আরে কুল বিল মুমিনি আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। তা আমি কই তাহলে মসজিদে যদি আল্লাহ না থাকে, তাহলে এই বুড়ো কটা নামাজ পড়তে যায় কি করতে? আরে কথা কয় না কেন? কালকে সকালেই তো এরা ফজরে যাই, 2-3 জন যাইতো, সেটাও তো যাবে না। কয় কেন? কয় আবুল হাসান দোহারি ওয়াজ করে গেছে যে মসজিদে বলে আল্লাহ থাকে না। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ সব জায়গায় আছে না নাই? এই আওয়াজে মানিয়ে নেন, হাত তুলে মরতে মুজাহিদের মতন ঈমানের চেতনা দিয়ে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ কোথায় আছে? দলিল শোনেন। আরে আমার বন্ধুরা, আমার আল্লাহ দেখায় রে, ওই ভণ্ড বলেছে আল্লাহ নাই মসজিদে, অথচ আমি আল্লাহ আছি সব জায়গায়। আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দলিল দেয়, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমরা দেখো রে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, মা মানে সাথে। এই যে সাথে, আমি যদি বলি আমার সাথে কুদ্দুস ভাই আছে, তাহলে সাথে মানে কি দূরে না কাছে? আরো সরে কয় না দূরে না কাছে? আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার সাথে আছি রে, আমি আল্লাহ বান্দা। 2 নম্বরে দলিল দেয় আল্লাহ রে, তুমি আসো কোন জায়গায়? আমার আল্লাহ 2 নম্বরে দলিল দেয়, 2 নম্বরে দলিল দেয়, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ কয় ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার
ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, ও নবীজি কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে আমি আল্লাহ আছি কোন জায়গায়, আপনি নবী বলে দেন গো নবীজি ফাইদা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবে, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে আছি। আল্লাহর কাছে জিগাইলাম রে মালিক এই ভণ্ড পারে তুমি নাকি মসজিদে নাই, তুমি আল্লাহ আসো কোন জায়গায় দলিল দিয়ে দাও। আমার আল্লাহ 3 নম্বরে দলিল দেয় 26 নম্বর পারা 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাব প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ ডাক দিয়ে করে বান্দা তোমার এই মাথা আর এই তোমার এই কাঁধ যত না নিকটে, আমি আল্লাহ আসি তার চাইতে বেশি নিকটে। ওয়াজ কি বুঝতেছেন? ভণ্ড কি কইলো আল্লাহ নাই, আর আমি 3 জায়গা থেকে দলিল দিলাম কোরআনে, একেবারে এসে খতিয়ান আর এস খতিয়ান ডিএস খতিয়ান সিএস খতিয়ান সব দিলাম, কথা হয় না। জমির দলিল বোঝেন না আপনারা? জমির দলিল বুঝতে গেলে সিএস খতিয়ান আর এস খতিয়ান ডিএস খতিয়ান আর এস বিভিন্ন খতিয়ান আছে না, আমি একেবারে আপনাদের আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার সব বলে দিচ্ছি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড কি বললো আমার ভাইরা? ভণ্ড বললো আল্লাহ নাই রে। এখন আপনি যদি মসজিদে যান, আল্লাহ বলল বান্দার একেবারে ঘাড়ে চাইতে নিকটে, আল্লাহ বলল আমি আল্লাহ বান্দার একেবারে কাছে আছি। আমার আল্লাহ বলল বান্দা আমি তোমার সাথে আছি। এখন আপনি যদি মসজিদে যান, আমার আল্লাহ কি বাইরে দাঁড়াই থাকে? কথা হয় না কেন? তাহলে ভণ্ড কি কয় আল্লাহ বলে মসজিদে নাই, আমারে কয় শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, আরে কুলবিল মুমিনি আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি তখন কই আচ্ছা মসজিদ যদি আল্লাহ না থাকে তাহলে নামাজ কালাম কি লাগবে না? নামাজ কালাম কি আপনি পড়বেন না? কয় আরে পানির নিচে মোমবাতি, পানির নিচে কি আপনারা কোনদিন দেখেছেন মোমবাতি পানির নিচে? আরে কথা কয় না, দেখছেন আপনারা? এই জোরে কয় না, দেখছেন? ভণ্ড কয় আরে পানির নিচে মোমবাতি, আরে সারা বাতাসে নেভে না, আমার বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। কি সুন্দর গজল বানাইছে দেখছে, ওর বাপের নামে জিকির করলে বলে নামাজ রোজা কিছু লাগে না। আপনারা কোন সবাই আওয়াজ করে কোন নামাজ লাগে না? লাগে না? দুই হাত তুলে মর্দে মুজাহিদের মতন কোন নামাজ লাগে না? লাগে না? শুধু নামাজ লাগে না, লাগে না, লাগে না, গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। খালি আমার আল্লাহ বলে না, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা একেবারে প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এমন একটি নামাজ তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি রে, যেই নামাজ হলো পৃথিবীর সব থেকে বড় জিকির। ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কই যত জিকির তুমি করো না কেন রে, এই জিকির তো বড় জিকির নয়, এর থেকে বড় জিকির হইল ওয়ালা জিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ কই নামাজ হইল সব থেকে বড় জিকির। ওয়াজ কি বুঝতেছেন? সবাই কথা বলেন, বুঝতেছেন আপনারা? বলেন ইল্লাল্লাহ বড় জিকির না নামাজ বড় জিকির? আর
আরো জোরে পান, কি বড় জিকির? সবাই বলেন সুবহানাল্লাহ বড় জিকির না নামাজ বড় জিকির? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বড় জিকির না নামাজ বড় জিকির? জিকির শব্দের বাংলা অর্থ হচ্ছে স্মরণ। বাংলা অর্থ কি? তা আল্লাহকে সবথেকে বেশি স্মরণ করা হয় কোন ইবাদতে? জোরে কয় না কোন ইবাদতে? নামাজের সবথেকে বেশি স্মরণ করা হয়। তো আমি তখন ওই ভণ্ডরে বলতেছে, এই বাবা আপনি যে নামাজ পড়লেন না, তা কবরে গেলে হিসাব কিতাব দেওয়া লাগবে না? তো বলতে কে হিসাব? সর্বনাশ করি এদিকে গড়ে সব একবার অমান্য করতেছে। কে হিসাব? কবরে গেলে বোন কান্নাকে যদি প্রশ্ন করে তা পরকালে যে ধরা দেবেন কি? কিরামান কাতিবিন যদি আপনারে ধরে, আমল নামায় ধরা দেয়, আপনি কি করবেন? তা বাবা তখন আমারে বলতেছে, আরে কি রহমান কাতিবিন, আরে রোজ হাসুরের দিন আল্লাহর কাছে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কি কয়? কয় আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি তখন বলতেছি, আপনি যদি এই কথা বলেন তখন ফেরেশতাও আপনার ডেকি ডেকি বলবে, আরে তুমি যদি বলো আরে কিরামান কাতিবিন রোজ হাসুরের দিন আল্লাহর কাছে যদি করি অভিযোগ, তুমি যদি বলো তুমি ল্যাংটা বাবার লোক, ফেরেশতা বলবে তুই জাহান্নামে ঢোক। কথা কয় তাই না? হাত তুলে কথা কয় না, ঠিক কিনা বলে? আপনি কবরের ভিতরে ভাই পীরের পরিচয় দিয়ে বাঁচতে পারবেন না। আমি তখন বললাম, আপনি বাঁচবেন যদি আমার নবী মুহাম্মাদের পরিচয়টা দিতে পারে। আপনি যদি বলতে পারেন ওই দিন কবরের ভিতরে আরে কি রহমান কাতিবিন রোজ হাসুরের দিন আল্লাহর কাছে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমি বলবো আমি মুহাম্মাদের লোক। ফেরেশতা বলবে এবার জান্নাতে ঢোক। কথা বুঝতেছেন আমার ভাইরা? তাহলে আপনাদের মাথার ভিতরে নিতে হবে, ওরা যেটাকে ইসলাম বানাইছে আসলে কি সেটা ইসলাম? আরে কথা কয় না, ওটা কি ইসলাম? ভণ্ড বাবারা বাংলাদেশের মসনদে এই যে কিছুদিন আগে বাউল সরকার, আবুল সরকার, এই হারামজাদা কুলাঙ্গারের বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এরপরে আমার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। এই বাংলার মসনদে যদি শেখ হাসিনা না থেকে, খালেদা জিয়া না থেকে, তারেক রহমান না থেকে, এ বাংলার মসনদে এরশাদ সাহেব যদি না থেকে, এ বাংলার জমিনে যদি হযরত ওমরের মতো একজন শাসক থাকতো, ওকে জেলখানায় দেওয়া তো দূরের কথা, সঙ্গে সঙ্গে ওর দেহ থেকে কল্লা আলাদা করে দিত। কথা বলেন, বিচার আছে বাংলাদেশে? কারণ যারাই বেশি হারামজাদাগিরি করে রাজনৈতিক নেতারা ওদেরকেই বেশি সাপোর্ট দেয়। কথা বলেন না কেন আপনারা? ও লিডারের বিরুদ্ধে কথা বললি বিদেশের থেকে ধৈর্য এনে ফাঁসি দেয়। এই কথা বলেন না কেন আপনারা? ওর নেতার বিরুদ্ধে কথা বললি বিদেশের থেকে ধৈর্য এনে ফাঁসি দেয়। অথচ এই বাংলাদেশে বহু নাস্তিকবাদীরা আমার আল্লাহকে গালি দিয়েছে। আসতে কোন কেন? জোরে কোন, জোরে কোন। তার হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? আমার ইসলামকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে। আজকের ওদেরকে গালি দিলে একটু মানববন্ধন হয়, মিছিল হয়, কোন কর্মে যদি একটু ধরা পড়ে 2 মাস পরে আবার বেরিয়ে আসে। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহর কোরআনের আইন তো তা বলে না। আমার আল্লাহর কোরআনের আইন বলে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমার আল্লাহর স্পষ্ট শাস্তি, ইসলামী শাসন যদি বাংলার জমিনে কায়েম হয়, তাহলে কেউ ঠেকাইতে পারবে না। এই আইন বাংলাদেশের জমিনে চালু হবে। এটা হাত তুলে কইতে হবে আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا জোরে করুন আল্লাহু আকবার। আমার কোরআনের আইন হইল, আমার নবীজির বিরুদ্ধে কথা বললে তার
শাস্তি কিছুই নাই রে। আবুল সরকার বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে নাস্তি, মালিকিন নাস আবার কইছে নাস্তি, ইলাহিন নাস আবার কইছে নাস্তি। আচ্ছা এই নাস মানে কি নাসা? এই জোরে কয় নাকি নাসা? ও কত বড় কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার। আমার বাংলাদেশের জমিনে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের দালালি করতেছে, কথা কয় না ঠিক কি না? ইউনূসকে ভালো মনে করেছে তো সুবিধা না, আসলে তো সুদখোর। সুদখোর ভালো হয় জীবনে? এ কথা কয় না ভালো হয়, ভালো হয়। ও সুদখোর, সুদ করে ঠিকই যা, কথা কর না কেন আপনার? ও যদি সুদখোর না হবে ভালো হবে। শরীফ ওসমান হাদিকে মেরে দিল, 29 দিন হয়ে গেছে এখনো বিচার হইছে। ও ধরতে বেরিয়েছে, কথা কয় না। পারছে পারছে ডাইরেক্ট প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করলো। জুলাই যোদ্ধা যিনি ইনকিলাব মঞ্চের মুখপত্র ছিল, তাকে মেরে ফেললো প্রকাশ্যে গুলি করে। তাকে ধরতে পারে না এ বাংলার মসনদ। আপনি আপনাকে মানুষের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের রক্তের বন্যার উপরে আপনাকে বসানো হয়েছে, কথা কন না কেন আপনারা ঠিক কিনা বলেন? আর ছাত্রদের রক্তের বন্যার পরে বসে তুমি হারামজাদাগিরি করতেছো। এই আসতে কন কেন? জোরে কন, জোরে কন। কি আমি বুঝলাম না, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? থাক আজকে ওয়াজ হবে না, বুঝতে পারতেছি আপনারা অ্যান্টিবায়োটিক সহ্য করতে পারবেন না। বলবো বলবো, আপনাদের কি ভয় করে? আমি মাইকি বলতেছি আর আপনি মুখী বলবেন তো কিসের ভয়? এবার আওয়াজ করে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কি নরমাজ দেব না এইভাবে চলবে? এ সবাই কথা কয় না, সবাই কথা কর, নরম না গরম? ওই মুরব্বী হাত তুলতেন না, জোরে কর সবাই হাত তুলে দেখান তো দেখি, গরম সঙ্গে কারা কারা দেখি। লিল্লাহি তাকবীর। ওই ওই মাঝখানে চাচা কিন্তু হাত তুলি, ওই চাচা পিছনের তাকে দিবে না, এই যে মাফলাত বান্দা চাচা। শোনেন, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ হওয়া লাগবে আজকে দারুণ, কথা কয় না কেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ও সমস্ত ভক্ক সক্ক চলবে না। ও মাটির নিচের ওয়াজ জীবনে বহু শুনেছেন। আমি এখানে না এসে যদি হাফিজুর রহমান সিদ্দিকী আইতো, কত নরম সরে দিল ভরা কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাতো। কিন্তু ভাই আমি তো নরম হুজুর না, আমি তো গরম হুজুর, কথা কয় না? হাফিজুর রহমান সিদ্দিকী আইলে কি সুন্দর করে বয়ান করতো, ইয়া ইমামাল আউয়ালিনাল আখিরিন বাগরে সাদাকা রহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল আউয়ালিনাল আখিরিন বাগরে সাদাকা রহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, আমিও তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া, আমিও মসজিদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করতে পারতাম না যুবক। কিন্তু যুবকের দল, ও নবীর উম্মতের দল, ও নবীর আশিক, ও নবীর উম্মতের দল, আমার আব্বাই আমার মাদ্রাসার তালিবুল ইলম বানাইছে যুবক। কিন্তু আমি টকি নাই রে যুবক, টকি নাই রে যুবক, টকি নাই রে যুবক, আমি টকি নাই রে যুবক, টকি নাই। ও যুবকের দল, ওই মাওলাকে একটু মনে করো, ওই মাওলার কথা একটু স্মরণ করো। ওই মাওলাকে যদি একটু মানতে পারো, ওই মাওলা যদি খুশি হইয়া যায় রে যুবক, ওই মাওলা যদি একবার তোমার দিকে একটু জোরে তাকায়, ওই মাওলাকে যদি একবার রাজি খুশি করতে পারো, ওই মাওলা তোমারে আমারে ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে দিবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আছে না নাই? আরো জোরে কয় না, আছে না নাই? আমারে খালি একটু সময় দান, এই ভ্যারাইটিস হুজুর, কথা কয় না, কথা কয় না। ভ্যারাইটিস একটু দোকান আছে না, দোকান আছে না, দেখবেন ও দোকানে সব মাল পাওয়া যায়, কথা কয় না কেন ঠিক কি না? ভাই নরম মাছ আছে, আমি দেব,
কথা হয় না, কথা হয় না, ঠিক কি না? মানুষ নরম আছে, অনেক মুরব্বীরা কয় হুজুর এরকম ওয়াজ করবেন যেন মানুষ কান্তি কান্তি বেহুশ হয়ে যায়। আমি কই ওয়াজ করে যদি মানুষ বেহুশ হয়ে যায় তা ওয়াজ শুনবে কিটা? আরে কথা কয় না কেন? আর এক জায়গায় ওয়াজ করতে গেছি, কয় হুজুর এরকম ওয়াজ করবেন একবারে ফাটাই ফেরাবে। আমি কই খাইছে রে, ফাটাই ফেরালি তো হাসপাতালে নেওয়া লাগবে রে। কথা কয় না, আছে না? না আমার ভাইরা, এজন্য ফাটাফাটির দিন শেষ, মুমতাজাবার দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওই ফাইটি যায়, সুইরিয়ে যায়। কথা কয় না কেন? ওই দিন এখন চলবে না। 17 বছর আপনারা রাজনৈতিক নেতারা খুব তেল মারিছেন, আর তেল মারতে দেব না। হাত ধরে কথা কয় না, কথা কয় না। এ যে কটা কথা বলবে না মনে করবেন সেই কটা আমলি কিনলো। এ জোরে কয় না কেন? ঠিক কিনা বলেন? 17 বছর কোরআন হাদিসের কথা বলতে দেননি ভালো করি। তাফসীর মাহফিল করতে গেছি, 144 ধারা জারি করেছেন। তাফসীর মাহফিল করতে গেছি, স্টেজ থেকে ধরে নিয়ে গেছেন। তাফসীর মাহফিল করতে গেছি, আমাদের নামে মামলা দিয়েছেন। তাফসীর মাহফিল করতে গেছি, থানায় যেই পারমিশন নেওয়া লাগছে। তাফসীর মাহফিল করতে গেছি, বক্তা কেনার জন্য থানায় ঘুষ দেওয়া লাগছে। হাত তুলে কথা কয় না রে, ফাটাই ফেলবে। আমি যে কথাগুলো বলতেছি কথা কি বাস্তব না বাস্তব? এই জোরে কয় না বাস্তব না বাস্তব? ওই ফাইটি যায়, চুরি যায়, আর চলবে না। আমরা সংসদের ভিতরে আমাদের সুখ দুঃখের কথা খালি শুনতে চাই না, আমরা দেখতে চাই ইসলামের বিজয়ের পতাকা ওই সংসদ ভবনে উঠবে, কালেমার বিজয়ের পতাকা ওই সংসদের মধ্যে উঠবে। আমরা দেখতে চাই বাংলার মসনাদের আলেমেরা, বাংলাদেশের হকপন্থীরা, বাংলাদেশের ইসলামপন্থীরা ওই সংসদে বসে আমার আল্লাহর কোরআনের আইন দিয়ে এই সমাজ এবং রাষ্ট্র চালাবে। কারা কারা দেখতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা যারা দেখতে চায় না ওই কটাই হুজুরদের বিরোধিতা করে, ওই কটাই হুজুরদেরকে জঙ্গি বলে, ওই কটাই হুজুরদেরকে রাজাকার বলে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণ ও তো অশোনা লোক না, ও মমতাজের গান শোনা লোক তো। আরে কথা কন না কেন? দেখবেন মাহফিলের টাকা নিয়ে যাবেন, ও পকেট থেকে 50 টাকার নোট বের করে দেবে। তো ইমাম সাহেব বলতে, ভাই এত বড় আশা করি আসলাম, আপনি নেতা মানুষ, 50 টাকা কি করে দেন? আমার একটা মান সম্মান আছে না? বলতে হুজুর বোঝেন তো 10 জায়গায় দেওয়া লাগে। চোরের ঘরে চোর, মাহফিলের নাম করলে তো পকেটে টাকা বেরোই না। যদি বলা হইতো মমতাজ আসবে, খালি বলতো টাকা কত লাগবে, আমার প্রধানমন্ত্রী বানাও, সামনের কাতারে জায়গা দিস। কথা কয় কি? হক কথা বলবো না রেখে দেবো? সবাই কথা কয় না, বলবো না রেখে দেবো। কারণ ও তো অশোনা লোক না, ও তো সারে গামা পাদা নিশা। কথা কয় না কেন? ঠিক কিনা? ও তো ওই 17 বছর শেখ হাসিনাকে সামনে রেখে ওয়াজ করছে, শেখ হাসিনার সামনে বসে রয়েছে, আর ও তেল মারা গান গাইছে, কয় আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। ভাইরে তেলের দাম তো 200 টাকা এমনি হয়নি। কথা কয় না, কথা কয় না। আপনারা কোন সয়াবিন তেলের দাম 50 টাকা কেজি ছিল না? এখন কত কেজি? হ্যাঁ 200 টাকা। আচ্ছা তেলের দাম কি এমনি বেড়েছে? কথা কয় না, কথা কয় না। শেখ হাসিনা সৈরাচার পথের সামনে বসে আছে, আর মমতাজ গান শোনাইছে, কয় আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আপনার আমার দুঃখের কথা, আপনার আমার মনের কথা, আপনার আমার সুখ দুঃখের কথা সংসদে না বলি ও সৈরাচারের গান শোনাইছে। কথা কয় না কেন আপনারা? ও কি কইছে? আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এর মধ্যে তেল আছে না? আরে কথা কয় না, আছে না? আছে না? কয় আপনার আমার নেত্রী যিনি, আরে জাতির পিতার কন্যা তিনি। এই জোরে
জোরে এর মধ্যে তেল কি বেশি না কম? এই জোরে কয় না তেল কি কম না বেশি? আগে ছিল 100 টাকা কেজি, পরে 150 টাকা হয়েছে এই দ্বিতীয় কলি খাওয়ার পরে। কয় আপনার আমার নেতির যিনি, আরে জাতির পিতার কন্যা তিনি, আমরা তার সবাই চিনি, যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর তো জোরে কয় না কি করবেন? কোন 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 আচ্ছা কিছু তো একটা কবেন হয় সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কোন না কোন কোন কোন। এই তো ঠিক আছে। আমি যেদিন সংসদ ভবনে এই গানটা শুনছি, সংসদের অধিবেশন দেখতে বইছি, দেখি মমতাজ গান গাছে। কি সর্বনাশী গাছে? আমি তখন ওই সুরে গজল লিখেছি, কমু 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 কমু, ওই একই সুরে আমি গজল লিখেছি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, দেখেন এই কথার মধ্যে কোনো তেল নেই, দেখেন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে কোরআনের গান গাই, আমার ইসলাম এমন ধর্ম তুলনা যার নাই, আমার ইসলাম এমন ধর্ম তুলনা যার নাই। কথা ঠিক আছে? ঠিক আছে। কয় আপনার আমার নবী যিনি, আরে মহান আল্লাহর বন্ধু তিনি, আরে আপনার আমার নবী যিনি, মহান আল্লাহর বন্ধু তিনি, আমরা তার সবাই চিনি, যেই নবীর তুলনা নাই, আমার ইসলাম এমন ধর্ম তুলনা যার নাই, আমার ইসলাম এমন ধর্ম তুলনা যার নাই। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা। এ ভাই তাবারুক কি দিয়ে দেবো না নামাজ করবো? এ সবাই কথা কন কথা কন কথা কন। তাবারুক দিয়ে দেবো নামাজ করবো, কথা কয় না? ওয়াজ চলবে কিছুক্ষণ, ডান হাত তোলে কথা কয় চলবে চলবে। আচ্ছা রাখেন, যে করা তাবারুক খাইতে হবে মনে করবেন সেটা ওই দলের লোক, কথা কয় না কেন? ঠিক কি না? আমার কারণ সত্যি কথা তো সবার সহ্য হয় না, হয় কথা কয় না? সহ্য হয়? সবাই সহ্য হয় না। তো অ্যান্টিবায়োটিক একেবারে 1000 mg অনেক সময় মাথা করতে পারে, কথা কয় না কেন? আমি এসব নাফা টাফা দেইনি ভাই, কোনো নাফা টাফা চলে না আমার কাছে, আমি ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেওয়ালো, কথা কয় না কেন? ঠিক কি না? কারণ মুসলমানদের যে অবস্থা এখন অ্যান্টিবায়োটিক না দিয়ে কিছু করার নেই, যেন ফজরের আগে জ্বর ছেড়ে দেয়, কথা কন না কেন আপনারা? ঠিক কি না আমার ভাইরা? আমি আপনাদেরকে কি শোনাচ্ছিলাম তাহলে? তাহলে আপনাদেরকে কি বলতেছিলাম যে আপনার সংসদে পাঠাইছি মানুষের দুঃখের কথা সুখের কথা বলতে, কিন্তু সারা আমাদের দুঃখের কথা সুখের কথা না বইলা ওরা সব প্রত্যেকে নিজের পকেট ভারী করছে, কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা ওই নরম ওয়াজ আর এখন চলবে না ভাই, কথা কন না কেন আপনারা? নরম ওয়াজ শুনে সকালবেলায় শোনেন, নরম ওয়াজ শুনি দাড়ি বাড়ছে, নরম ওয়াজ শুনে মাথায় টুপি পড়ছে, নরম ওয়াজ শুনে গায়ে পাঞ্জাবি পড়ছেন, কিন্তু নরম ওয়াজ শুনে বাংলাদেশে ইসলামের শাসন কায়েম হয় নাই। ডান হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আজকের আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও প্রমাণ রয়েছে আমার ভাইরা। কুমিল্লার দাউদকান্দিতে, কুমিল্লাতে, এই কুমিল্লার মাটিতে, বাংলাদেশের কুমিল্লা বিভাগে, কুমিল্লা জেলাতে আমার এক স্কুলের একটা বোন, তাকে 5 জন 7 জন যুবক মিলে তাকে ধর্ষণ করেছে।
সবাই তাকে ফেলে রেখে চলে গেছে। মানুষ তার উলঙ্গ দেহ, অর্ধ উলঙ্গ ছবি দেখে মোবাইলে ভিডিও করে, কিন্তু তার পক্ষে কোনো ব্যবস্থা নেয় না, তার গায়ে একটা কাপড় কেউ দেয় না। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এ যাবৎকাল বাংলাদেশের ইতিহাসে পুলিশ হেডকোয়ার্টারের জরিপে বলা হয়েছে 20 সাল থেকে 25 সাল পর্যন্ত এ যাবৎকাল প্রায় 30,000 মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, যার মামলা হয়েছে কিন্তু বিচার হয় নাই। আমার প্রাণ প্রিয় ভাইরা, যেই দেশে আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয়ে যায়, যেই দেশে আমার বোনের ইজ্জত রাতের বেলায় দিনের বেলায় দিনে দুপুরে নষ্ট হয়ে যায়, যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে আপনি আমি আবার ক্ষমতায় আসতে চাই, সেই দেশে আবার আমরা রাজনীতি করতে চাই, সেই দেশে আমরা আবার ওই সমস্ত চোর বাটপার সিটারদেরকে ক্ষমতায় বসাইয়া আবার চুরি করার সুযোগ দিতে চাই। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। ওরা আপনাকে আমাকে লোভ দেখায়, ওরা আপনাকে আমাকে লোভ দেখায়, এই দেব সেই দেব, 10 টাকা চাউল খাওয়াবো। খাইছেন কচু? কথা কয় না, খাইছেন কচু? খাইছেন কচু? এবার আওয়াজ করে বলেন, সবাই আওয়াজ করে বলেন আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এমন একটা ইসলাম আপনাদেরকে আমার আল্লাহ উপহার দিয়েছেন। শেখ হাসিনা আসলো, খালেদা জিয়া আসলো, এরশাদ আসলো, যতই লিডার আসে, নেতা আসে, আইন পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়। আমার কাছে প্রমাণ রয়েছে, এ যাবৎকাল বেগম খালেদা জিয়া নয়, শেখ মুজিবুর রহমান তার কন্যা সন্তান এই যে গোপালগঞ্জের পথ দিয়ে আসলাম। আমার ভাইরা, আমি দেখে অবাক হয়ে গেলাম, বছরে 400 কোটি টাকা শুধুমাত্র শেখ মুজিবের মূর্তি তৈরি করার পিছনে আমাদের পকেটের টাকা খরচ করেছে তারা। যারা কথা বলবেন না মনে করবো আপনি ওই দলের সন্তান, তার হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন? 400 কোটি টাকা কি তোর বাপের টাকা ছিল? এই জোরে কোন তোর বাপের টাকা ছিল? আমাদের পকেটের টাকা। এরপরে আমার ভাইরা, আজকের আর একটা সংবাদ নিউজ দেখলাম, গোটা সংবাদ মিডিয়ামে আমার ভাইরা, আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আজকের সংবাদ দেখেছি, এই সংবাদে বলা হয়েছে আমার ভাইরা, বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন, আমার বাংলাদেশের ইতিহাসে এমন দিন আমাদের দেখতে হবে, এটা আমরা কখনোই কল্পনা করি নাই। এই দেখেন, এই মুজিব ভাই, কে ভাই? আগে ছিল বাপ। মুজিব ভাই সিনেমা তৈরি করতে 4,211 কোটি টাকা খরচ করেছে। মুজিব ভাই সিনেমা তৈরি করতে খরচ করেছে কত? 4,211 কোটি টাকা। 4,211 কোটি টাকা ওর বাপের টাকা। এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কেন হাত তোলে? ওর বাপের টাকা। তাহলে তোর বাপের টাকা নয়, তুই কেন খরচ করলি? আমার পকেটের টাকা তুই কেন খরচ করলি? আমার মোবাইলের ট্যাপ কেটে নিয়েছিস, আমি রাস্তায় গিয়েছি, টোল দিয়েছি, আমার পকেটের টাকা খরচ করে তুমি রাজত্ব মহল তৈরি করেছো, আমার পকেটের টাকা খরচ করে ওই ইন্ডিয়ার কাছে তুমি সব বিক্রি করে দিয়েছো, আর এখন তুমি দিল্লি মামু বাড়ি যেই বসে আছো আর মনে করতেছো আমার ভাইরা, যেই দলের লিডার কর্মীদেরকে ফেলে রেখে বিদেশে পালায়, ওই লিডার কোনোদিন কর্মীদের কল্যাণকামী হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আপনি লিডারও যাবেন জেলখানায়, আপনার কর্মীও যাবে জেলখানায়, তাইলে না বুঝবো যে লাইন ঠিক আছে? আরে কথা কয় না কেন আপনারা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি এই কথা বলার একটা উদ্দেশ্য আছে। বলতে পারেন হুজুর রাজনীতি করতেছেন, এ কথা বলতে পারেন। সবাই ডান হাত উঁচু করেন, করেন, হাত নামান, আবার হাত উঁচু করেন, আবার হাত নামান, আবার হাত উঁচু করেন, আবার হাত নামান। এবার সবাই বুকের মধ্যে হাত দেন, দেন দেন দেন। একটা সত্যি কথা বলেন, আওয়াজ করে আপনাদের কাছে শুনতে চাই। বলেন তো, যেই রাজনীতির কথা আমরা বলি, এই কোরআনের রাজনীতি এই আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? তার হাত তুলে বলতে হবে, আছে না নাই? যে বলবে কোরআনের রাজনীতি নাই, আমি বলি তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাজনীতির নামে একটা সূরাই দিয়েছেন। সুবহানাল্লাহ হয় না? যেই সূরা যদি আপনি ফজরের নামাজের, ঈশার নামাজের পরে তেলাওয়াত করেন, ফজরের নামাজের আগে যদি মারা যান, আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দেবে। সূরার নামটা হচ্ছে, বলবো 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 বলবো, রাজনীতির নামে সূরা আছে, আর ও বলে রাজনীতি করা যাবে না। আল্লাহ কোরআনুল কারীমে কথা বলে না? প্রত্যেক জায়গাতে ছবি ছিল। আপনার পকেটের মধ্যেও কিন্তু বাদ যায়নি, আপনার পকেটের মধ্যে কিন্তু বাদ যায়নি। ওরা আমাদের মুসলমানদের
ইজ্জতের কথা চিন্তা করে নাই, ওরা মুসলমানদের ইজ্জতের কথা চিন্তা করে নাই। ওরা প্রত্যেকটি টাকার ভিতরে টাকা দিয়েছে। আমি বেশি টাকা বের করলাম না, 200 টাকা বের করলাম। আমার ভাইরা, এই প্রত্যেকটা টাকায় সত্যি করে বলবেন এটা 100 টাকার নোট, জাতির আব্বার ছবি। শুধু কি এখানেই ছিল ছবি? 1000 টাকার নোটে ওর বাপের ছবি, 500 টাকার নোটে ওর বাপের ছবি, 200 টাকার নোটে ওর বাপের ছবি, 100 টাকার নোটে ওর বাপের ছবি, 50 টাকার নোটে ওর বাপের ছবি, 20 টাকার নোটে ওর বাপের ছবি, 10 টাকার নোটে ওর বাপের ছবি, 5 টাকার নোটে ওর বাপের ছবি, 2 টাকার নোটে ওর বাপের ছবি। 1 টাকার কয়েলও ছাড় দেয়নি। এটা হাত তুলে কথা কয় না রে, কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, দেশ স্বাধীন করেছে এই জন্য নয়, দেশ স্বাধীন করেছে এই জন্য নয়, এখানেই থেমে গেলে চলবে না, এখানেই থেমে গেলে চলবে না। জাতীয় 4 নেতা ছিল, যার নাম, তার মধ্যে একজন ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আলেমদের নাম যাতে মুছে ফেলতে পারে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে বইয়ের মধ্যে গল্প ছিল, সেই গল্প মুছে দিল, দিয়ে ভারতের নরেন্দ্র মোদীর নামে একটা গল্প বইয়ের ভিতরে ভারতের মন্দিরের ছবি দিয়া সেই গল্প তৈরি করলো। আমার বিশ্বনবীজি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে যে সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব, তার নামে একটা গল্প ছিল রে, তার নামের গল্পটা কেটে বাদ দিয়া ওই জায়গায় ওই ভারতের ওই মন্দিরের ছবি লাগাইয়া বইয়ের মধ্যে সেখানে গল্প লাগাইছিল। আমার ভাইরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে একটা গল্প ছিল, যেই গল্পের নাম ছিল শিশু নবী মুহাম্মদ। ওই গল্পটা বইয়ের ভিতর থেকে কেটে দিয়ে ওই জায়গায় একটা গল্প দেশে, এই গল্পের নাম ছিল বাংলার খোকা। এবার আওয়াজ করে বলেন, এবার আওয়াজ করে বলেন আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে এমন কোন কাজ নাই সে করে নাই। কথা কয় না রে, কথা কয় না রে আমার ভাইরা, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে যাই আমার মুসলমান ভাইরা, কিন্তু আমরা হুজুররা যখন কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে কথা বলতে চাই, আপনি যদি বেশি দূরে যাওয়া লাগবে না রে, বেশি দূরে যাওয়া লাগবে না আমার ভাইরা। একবার খালি আপনি সব দেখেছেন, ইসলামকে দেখেন নাই, আপনি সব দেখেছেন, কোরআনকে দেখেন নাই, আপনি সব দেখেছেন রে, কিন্তু আপনি আমার ভাইরা ইসলামের হুকুমত কোনদিন দেখেন না আমার ভাইরা। যদি দেখতে চান ইসলামের আইন হইলে কেমন হয় রে আমার ভাইরা? আজকের আমার বাংলাদেশে চুরি হয়, তার কোনো বিচার হয় না। কথা হয় না, সত্যি করে কন, বাঙালি কত বড় বলদের ঘরের বলদ। আমরা বলদ, আপনারা না, আমরা বলদ। আপনাদের বললে বলবেন হুজুর আপনি কি বাদ না? আমিও বাদ না, আমিও বাদ নয়, আমিও বলদ। আমরা চোরকে ধরার জন্য সিসি ক্যামেরা ফিট করি। কথা হয় না, আছে না নাই? কত বড় বলদের ঘরের বলদ, চিন্তা করেন। আমরা চোর ধরার জন্য সিসি ক্যামেরা ফিট করি 30,000 টাকা খরচ করে। এখন সিসি ক্যামেরায় ধরা পড়ছে চোর, এবার চোর ধরে নিয়ে গেছে পুলিশের কাছে রে, পুলিশ 1 লাখ টাকা ঘুষ খাইয়ে ছেড়ে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেশে বাস, কথা কয় না, বাস দেশে। চাচা না চাচা, কে চাচা? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? খুব মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা, এবারে বন্ধুরা শুনেন, আমরা চোর ধরার জন্য কত আইন তৈরি করি রে। আমার বাংলাদেশের কোন চুরি বন্ধ হয় না। আমার এই ভাই যদি মসজিদে জুতা চুরি করে, দেখবেন ভাইরে ধরে সবাই পিঠাই রে। কিন্তু আমার দেশের কোটি কোটি টাকা যারা পাচার করে, বিদেশে যারা বেগম বাড়ি বানাইছে, তারা কোটি কোটি টাকার ব্যবসা করে আমার দেশের অর্থ খালি করে দিয়েছে, ওদের বিরুদ্ধে বিচার হয় না। অথচ আমরা কত বড় বলদ, একটা ছেঁচড়া চোর আমার বাড়ি থেকে একটা হাড়ি চুরি করেছে, আমার দোকান থেকে একটু খাবার চুরি করেছে, ওরে ধরে আমরা পিঠানির পরে পিঠানি দেই। কিন্তু আমার বাড়ির মেম্বার যদি চুরি করে, আমার ওয়ার্ডের মেম্বার যদি চুরি করে, আমার ইউনিয়নের চেয়ারম্যান যদি চুরি করে, আজ পর্যন্ত কি কোন চেয়ারম্যানকে গণধোলাই দিতে পারছি আমরা? জোরে পাই না, পারছি পারছি। আমাদের বিচার কি? কুদ্দুস চেয়ারম্যান চুরি করেছে, ওর আর ভোট দেব না, পরের বার আব্দুর রহমানের ভোট দেব। এই তোর বিচার, এই তোমার বিচার। কেউ চুরি করিস থাকি যা করে আর ভোট দিলাম না।
হ্যাঁ, এবার সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, এই হাত তোলেন, সত্যি কথা কন। এবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান। এইবার অনেকে মনে করতেছেন হুজুর আমি চেয়ারম্যানকে ভোট দিছি, এতে আমার কি দোষ? আমার তো কোনো ক্ষতি নেই, আমি খালি ভোটটা দিছিলাম, আমার এত দোষ দিচ্ছেন কেন হুজুর? আল্লাহ কই তুই সব থেকে বড় চোর। কথা কন না কেন? ওই চেয়ারম্যান যত চোর তার থেকে বড় চোর তুমি। আমি আবুল হাসান দোহারি বড় চোর। যদি বলেন কেন, আমি বলি না, আমার আল্লাহর কোরআন শরীফ বলে, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা একেবারে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে একটা আয়াত দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মাইয়া শাফাআ শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাআ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তুমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছো, তুমি মনে করতেছো সাধারণ একটা ভোট দিয়েছি এতে আমার কি অপরাধ? আমার আপনার ভোটে চেয়ারম্যান হয়েছে, আপনার ভোটে মেম্বার হয়েছে। যদি আপনি ভোট না দিতেন সে তো চুরি করতে পারতো না, কথা হয় না? আপনি যদি ভোট না দিতেন সে তো মেম্বার হতে পারতো না, আপনার ভোটে সে নির্বাচিত হয়েছে। এই জন্য আল্লাহ 1500 বছর আগে যখন জামাত ইসলামের জন্ম হয়নি, যখন আওয়ামী লীগের জন্ম হয়নি, যখন বিএনপির জন্ম হয়নি, যখন জাতীয় পার্টির জন্ম হয়নি, তার 1500 বছর আগে রে আমার আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন, কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সাপোর্ট দেয়, সাপোর্ট দিয়ে সমাজে নির্বাচিত করে, ওই লোকটা সমাজের মধ্যে যত ভালো কাজের আঞ্জাম দেবে রে, প্রত্যেকটা ভালো কাজের যত নেকি হবে, আপনি ভোট দেওয়ার কারণে আল্লাহ আপনার আমলনামায় সেই নেকি দিয়ে দিবে। সবাই কিন্তু খুশি ভাই যে ভোট দিছি নেকি পাচ্ছে। আল্লাহ কয় পরের দর্শন এখনো বাকি আছে, কথা কয় না, কথা কয়। চেয়ারম্যান ভালো কাজ করলে তার নেকি তুমি নিছো। এখন চেয়ারম্যান যদি টিন চুরি করে, কথা কয় না, চেয়ারম্যান যদি ভোট চুরি করে, চেয়ারম্যান যদি গম চুরি করে, চেয়ারম্যান যদি রাস্তার ইট চুরি করে, চেয়ারম্যান যদি আমার ভাইরা বিদ্যুৎ ভাতার কার্ড চুরি করে, আমার আল্লাহ কই তোমার ভোটে নির্বাচিত হওয়ার কারণে ওই চেয়ারম্যান যত খারাপ কাজের আঞ্জাম দেবে, যত গুনাহ হবে রে, প্রত্যেকটা গুনাহের একটা করে অংশ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। এবার কি সুবহানাল্লাহ হবেন? কি হইল ভাই? চুপসে গেল যে ধরা খাইছেন, কথা কয় না, কথা কয় না। এবার খেয়াল করে শোনেন আমার ভাইরা, রাগ করতেছেন আপনারা? কথা কয় না, রাগ হয়, রাগ হয়। অনেকে মনে মনে কয় হুজুর রে, আরে হুজুর এত হক কথা বলার কি দরকার, এত সত্যি কথা বলার কি দরকার? বলবো 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 হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ডাক দেবে না, হাসরের ময়দানে আপনি আব্দুল করিমকে আল্লাহ ডাক দিবে না, হাসরের ময়দানে আপনি আব্দুল গফুরকে আল্লাহ ডাক দিবে না। কাকে ডাক দেবে? বলবো 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 আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানি ইসরাঈলে প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিন। আর জোরে করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে, হাসরের ময়দানে আল্লাহ আপনাদের ইমামদের নাম ধরে ধরে ডাকবেন, নেতাদের নাম ধরে ধরে ডাকবেন। আল্লাহ নেতাদের নাম ধরে ধরে, ইমাম মানে নেতা। আল্লাহ কই এই বিএনপির কর্মীরা তোর লিডারের নাম কি? কয় তারেক রহমান। এই আওয়ামী লীগের লোকেরা তোর লিডারের নাম কি? কয় হাসিনা। এই জাতীয় পার্টির লিডার, এই তোমার লিডারের নাম কি? কয় এরশাদ। আল্লাহ কইব হাসরের ময়দানে প্রত্যেকটা
কর্মীদের নেতাদের নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন। আল্লাহ প্রত্যেকটা নেতাদেরকে বলবেন তোমরা তোমাদের কর্মীদেরকে নিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা করো। ওই দিন যেই নেতা যত বেশি দামি হবে আমার আল্লাহর কাছে, ওই দিন ওই নেতার কর্মীরা আমার আল্লাহর কাছে তত দামি হবে। আর ওই দিন সেই নেতা ধরা খাইয়া যাবে রে, ওই কর্মীও সেদিন কট খাইয়া যাবে। কথা কয় না, কথা কয়। আল্লাহ বলবে এই কুদ্দুস এদিকে আই, তোরে সব কি তোর দলের কর্মী? কয় হ। তোরা এই ভোট চুরি করিলি? কয় হ। সাদার টাকাকে ভাগ করে খাইলি? বলতেছে আল্লাহ না তো, খাইনি তো। এই অকাজ করছিলি? বান্দা তখন অস্বীকার করবে। কথা কন না কেন আপনারা? বান্দা তখন কি করবে? অস্বীকার করবে, বলি না আমি খাইনি, আমি ভালো ছিলাম। আল্লাহ তখন ফেরেশতারে বলবে রে কিরামান কাতিবিন, আছে 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 আছে, এই খাতাটা নিয়ে আই, ব্যস্ত নিয়ে আই। সুবহানাল্লাহ কইলা রে।